এর প্রত্যেকটা দিন যখন আমরা শুনি বিচারের এই কথাগুলো আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। কারণ আমরা যখন দেখতে পাই যে খুনিকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, বাট খুনিকে ধরা যাচ্ছে না, খুনি দেশ থেকে চলে গেছে, আবার কেউ বলে দেশে আসে, এই যে দুদুল্যমানতা, এগুলো আমাদেরকে কাঁদায়। যদিও আমাদের চোখে পানি থাকে, আসলে হাদি আমাদেরকে যেই আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই আগুন আছে। আমরা প্রত্যেকে এক একজন হাদি হতে চাই এবং হাদি হয়ে দাঁড়াতে চাই। আসলে এটা খুবই কষ্টদায়ক বিষয় যে তারা বলে তাদেরকে খুঁজে পাচ্ছি না। আসলে যারা প্ল্যান মেকার, যারা প্ল্যান করছে তাকে মারার জন্য, আপনি যে শ্যুট করছে তার পিছিয়ে দৌড়াইতেছেন, কিন্তু যে তাকে মারার প্ল্যান করছে, প্ল্যান তো আর একজনও করে নাই। তারা তো আর দেশ থেকে ছাড়ে নাই, দেশ থেকে পালায় নাই। আপনি দেশের কত হাত মাটির নিচে কী ছিল, একসময় রাজাকার ছিল, জঙ্গি ছিল, সেখান থেকে তুলে আনতে পারছেন। বাট এখন একজন হত্যাকারী 6 ঘন্টার ভিতরে দেশে গুলি করে দেশ থেকে চলে যাচ্ছে, সেটা আপনি খোঁজ পাইতেছেন না। আসলে এটা আমাদের কাছে দিলে বেশি ভালো লাগতেছে না। আসলে এটা ফ্যাসিস্টদের সাথে আতাতেরই নামান্তর মনে হচ্ছে। এই ঘটনার সঙ্গে অনেকেই বলছে সরকার জড়িত। আপনার আসলে কি মনে হয়? এখন এটা আমরা স্পেসিফিক বলতে পারি না, এটা গোয়েন্দা সদস্যরা বলতে পারবে কারা দায়ী। কিন্তু আমরা যেটা চাই, হাদি ভাই সে নিজেই বলে গেছে যে আমি যদি মারাও যায় আমার বিচারটা কইরেন, এবং আমরা ওইটার দাবি চাচ্ছি যে সরকারের কাছে, সবার কাছে, যে আলটিমেটলি হাদি ভাইয়ের বিচারটা করা হয়, তার খুনিদের বিচারটা করা হয়। আপনি আসলে এই যে আশঙ্কার জায়গা থেকে বলেছিলেন যে আমার বিচারটা অন্তত করে দেন, মানে তিনিও আসলে সন্দিহান ছিলেন যে এই দেশে কারো বিচার হয় না, এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন। আসলে কি তিনি আসলে বিচার পাবেন, কি মনে হচ্ছে আপনার? আমরা যেটা চিন্তা করতেছি, এখন আমাদের যে এই প্রজন্ম যে স্পিরিট ধারণ করতেছে, জুলাইয়ের যে প্রজন্ম আছে তারা যে স্পিরিট ধারণ করতেছে, ইনশাআল্লাহ আমরা আজ অথবা কাল যেভাবে আমরা ফেসিসকে তাড়াইতে পারছি, ইনশাআল্লাহ আমরা এই বিচারও পাবো। হ্যাঁ, হয়তো বা কিছুদিন তালবাহানা হবে, কিন্তু সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং সত্য জেগে থাকবে। সত্যকে কখনো দাবানো যায় না এবং সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। ইনশাআল্লাহ আমরা বিচার পাবো। এই দেশের মাটিতেই বিচার হবে, শুধু হাতি না। আবরার ফাহাদ এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের জুলাইতে যারা যারা হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন লোককে খুন গুম করা হয়েছে, তাদের প্রত্যেকের বিচার আমাদের এই মাটিতে হবে, ইনশাআল্লাহ হতেই হবে। হাদিকে আসলে হাদি যে আধিপত্যের বিরুদ্ধে লড়ছিল, আসলে এই প্রজন্ম আসলে কতটা তাকে সমর্থন যোগাবে বলে মনে করছেন? এটা আসলে আমি বলার চেয়ে আপনারা তারা জানাজার মাধ্যমে দেখতে পাবেন। কারণ দেখেন, কিছু কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজার মাধ্যমে, এবং সেটা হাদি দিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে মারা গেছে, দেখছেন যে মানুষ আসলে দলমত নির্বিশেষে তার জানাজায় মানুষ উপস্থিত হয়েছে। কারণ যারা দেশের জন্য কাজ করছে, অন্য দেশের আধিপত্যকে মেনে নেয়নি, তারা প্রত্যেকটা মানুষের দিলে বেঁচে থাকবে আজীবন। এটা হাদিবার জানাজার দ্বারা প্রমাণ হয়েছে এবং বেগম খালেদা জিয়ার জানাজার দ্বারা প্রমাণ হয়েছে, এবং হাদি এ প্রজন্মের আইডল হিসেবে বেঁচে থাকবে সারা জীবন।